সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ বুধবার 26 আগস্ট 2024 সাল লেটেস্ট কর্মক্ষেত্র। তো আজকে কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো সমস্ত আপডেটটি দেখবার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে, এবং যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে প্রয়োজন মনে করো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের আপডেট নিয়ে। প্রথমে যে আপডেটটি দেখো সেটি হচ্ছে ইস্ট কোস্ট রেলে 1599 ট্রেড অ্যাপ্রেন্টিস নেবে। তো 1599 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইস্ট কোস্ট রেল। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী এই ট্রেনিং হবে। তো এর বিজ্ঞপ্তি নম্বর দেখো, এখানে এই যে দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। আর এখানে দেখো ইউনিট অনুসারে আসন সংখ্যা সেটা দেওয়া আছে। RRGD ডিভিশন ইঞ্জিনিয়ারিং, তারপরে খুর্দা রোড ডিভিশন, এইভাবে দেওয়া আছে। বিস্তারিত দেখবো 2 পাতায়, এখানে আছে। আবার দেখো সম্বলপুর ডিভিশন আছে, তারপরে হেডকোয়ার্টার ভুবনেশ্বর আছে। এখানে দেখো এই যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, তারপরে বয়সটা তোমাদের 15 থেকে 24-এর মধ্যে চাইছে। তো প্রার্থী বাছাই হবে কিন্তু মেধার ভিত্তিতে। তো অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে rrcbbs.org.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে, মনে রাখবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন ফটো জেপিজি বা জেপিজি ফরম্যাটে 20 থেকে 70 কেবি সাইজের মধ্যে কিন্তু, আর সই 20 থেকে 30 কেবি সাইজের মধ্যে, বয়স, শিক্ষাগত যোগ্যতা আর যাবতীয় প্রমাণপত্র নথিপত্র, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, আর প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। 3 মাসের বেশি পুরনো ফটো হলে কিন্তু চলবে না। ফি বাবদ দিতে হবে, দেখো 100 টাকা দিতে হবে। আর দৈহিক প্রতিবন্ধী তফসিলি মহিলা প্রার্থীদের ফি লাগছে না, ফি জমা দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট বা ইউপিআই এর মাধ্যমে। তো অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর পূরণ করা আবেদনপত্র 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, যেটা ফুড কর্পোরেশনে 3556 শূন্যপদ পূরণের বিষয়টি বিবেচিত হচ্ছে, যেটা প্রহ্লাদ যোশীর। বিস্তারিত দেখব। এখানে দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বিভিন্ন ক্যাডারে বিভিন্ন বিভাগীয় ম্যানেজারের 33,566টি পদ খালি রয়েছে। এই শূন্য পদের কথা আগেই কিন্তু জানানো হয়েছিল। মনে করা হচ্ছে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য গণবন্টন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রহ্লাদ যোশীর তরফে রাজ্যসভার সদস্য বি শিবদাসনকে লেখা একটি চিঠিতে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে। তো 13 মে তারিখে পাঠানো একটি চিঠিতে বি শিবদাসন ফুড কর্পোরেশন যার বিপুল শূন্য পদে জরুরি ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছিল মন্ত্রীর কাছে। প্রহ্লাদ যোশী তার জবাবি চিঠিতে, যার ডিও নম্বর এত, জানিয়েছেন নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, গুরুত্বের সঙ্গে বিবেচিত করা হচ্ছে। তো আশা করব তাড়াতাড়ি হবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকবো। পরের আপডেটটি দেখো, আইসিআইসিআই ব্যাংকে অ্যাপ্রেন্টিস নেবে, যেটা গ্র্যাজুয়েট আবেদনের যোগ্য। তো ব্যাচেলার্স ডিগ্রিধারীদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে আইসিআইসিআই ব্যাংক। ব্যাংকিং অপারেশন, কাস্টমার সার্ভিস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে। দেশ জুড়ে ব্যাংকের শাখাগুলিতে প্রশিক্ষণ আয়োজিত হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রার্থীর বয়স কিন্তু 28-এর মধ্যে হতে হবে। প্রশিক্ষণের সময় 12,300 টাকা করে তোমরা স্টাইপেন্ড পাবে। প্রশিক্ষিতরা বেসরকারি ব্যাংকগুলিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। তো আইসিআইসিআই ব্যাংকে চাকরির ক্ষেত্রে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবে। আগ্রহীরা এখনই কিন্তু আবেদন করতে পারো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। আসছি পরের আপডেটে। পরের আপডেটটি ভারত আর্ট মুভার্স লিমিটেড, যেটা 1346 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো এটা 1 বছরের প্রশিক্ষণ হবে। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখা, যেমন কমার্স, সায়েন্স, বিজনেস, অ্যাডমিনিস্ট্রেশন সহ একাধিক বিষয়। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা।
তো আসন সংখ্যার বিবরণ দেখো, ব্যাঙ্গালোর কমপ্লেক্সে যেটা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস বিই বিটেক, তারপরে জেনারেল বিবিএ বিকম, এরপরে দেখব তারপরে এখানে আছে এই যে ট্রেড অ্যাপ্রেন্টিস। তারপরে দেখো মাইসোর কমপ্লেক্সে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস বিই বিটেক নেবে, ভিতরেগুলো পজ দিয়ে পড়বে, পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তারপরে জেনারেল বিবিএ, তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিস। এরপরে দেখো কেজিএফ কমপ্লেক্সে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস বিই বিটেক নেবে, তারপর ডিপ্লোমা নেবে, তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস নেবে। তারপরে এই পাশে চলে আসো, যেটা এই যে পালাঙ্কর কমপ্লেক্সে নেবে, তারপর জেনারেল বিবিএ নেবে, ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আর 8-9-26 অনুযায়ী 3 বছরের আগে যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। কোনো সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে কিন্তু আবেদন করবে না। বয়স যেটা 8-9-26 হিসেবে 17 বছর হতে হবে। আর স্টাইপেন্ড এখানে আছে 12,300 টাকা করে পাবে। ডিপ্লোমা পাস প্রার্থীদের 10,900 টাকা, আর আইটিআই পাস হলে 9,600 ও 10,560 টাকা। এটা ট্রেড অনুসারে তোমরা পাবে। তো প্রথমে প্রার্থীকে অ্যাপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। তারপরে স্নাতক ডিপ্লোমা পাস যারা আছো তাদের জন্য nats.education.gov.in এখানে গিয়ে, আর এই একটা ওয়েবসাইট আছে recruitment.bmlindia.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 8ই সেপ্টেম্বর। আবেদনের সময় প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ওবিসি সার্টিফিকেট আর ক্যান্সেল চেক বা পাসবুকের প্রথম পৃষ্ঠা রঙিন পাসপোর্ট মাপের ফটো, সই, সচিত্র পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করবে। অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করবে। সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের jন্য তোমরা bmlindia.in এই ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো বন্ধুরা, যেটা ব্যাঙ্ক অফ বরোদায় 2482 লোকাল ব্যাঙ্ক অফিসার নেবে। তো লোকাল ব্যাঙ্ক অফিসার পদে 2482 জনকে নেবে ব্যাঙ্ক অফ বরোদা। নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড 1 স্কেলে। প্রার্থীকে সেই রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 42টি শূন্যপদের বিষয়ে জানানো হলো। প্রথমে 1 বছর প্রবেশন, কোনো ব্যাংকে প্রার্থীর 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, শূন্যপদের বিবরণ এখানে দেওয়া আছে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব 3 নম্বর পাতায়। তো দেখো এই যে, তারপরে এখানে বেতনটা দেওয়া আছে দেখো 48,000 থেকে 85,920 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা আর সাইকোমেট্রিক টেস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এই রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলো এখানে দেওয়া আছে। পরীক্ষায় কিন্তু 120 নম্বরে প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, সময় কিন্তু 2 ঘন্টা পাবে। অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে bankofbaroda.bank.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 7ই সেপ্টেম্বর। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, নিজের হাতে নির্দিষ্ট বয়ানে লেখা ডিক্লারেশন আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 850 টাকা, আর মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে 175 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে। ফি দিয়ে পাওয়া এই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি কেন্দ্রীয় সংস্থা 162 অ্যাপ্রেন্টিস নেবে। এটা বিভিন্ন ট্রেডে 162 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। মেশিন টুল প্রোটোটাইপ ফ্যাক্টরি, যেটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ আর্মড ভেহিক্যাল নিগম লিমিটেডের একটি ইউনিট। তো বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে 162 অ্যাপ্রেন্টিস, এখানে নন আইটিআই ফিটার, তারপরে এক্স আইটিআই ফিটার ইত্যাদি দেওয়া আছে। পজ দিয়ে এগুলো পড়ে নেবে। বয়স দেখো 11-9-26 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড এখানে দেওয়া আছে
যেটা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে 12,600 এবং 14,400 টাকা করে পাবে। আর এক্স আইটিআই প্রার্থীদের 2 বছরের আইটিআই কোর্স পাস প্রার্থীরা পাবে 16,200 টাকা, 1 বছরের আইটিআই কোর্স প্রার্থীরা 14,400 টাকা পাবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করবে তোমরা এই ওয়েবসাইট থেকে abnl.co.in। 11 সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য চিফ জেনারেল ম্যানেজার, মেশিন টুল প্রোটোটাইপ ফ্যাক্টরি, অর্ডিন্যান্স স্ট্যান্ড, এটা অমরনাথ ডিস্ট্রিক্ট, থানে, মহারাষ্ট্র, পিনকোড 421502। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, যখন প্রকাশিত হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। তো এটা অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পদে 80 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ করা হবে কিন্তু কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। প্রথম 1 বছরের প্রবেশন। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 52/2026। তো শূন্য পদে বিবরণ দেখো, ভ্যাকান্সি নম্বর এখানে দেওয়া আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, স্নাতক বা সমতুল্য হতে হবে। আর বয়স এখানে 11/9/26 হিসেবে বিস্তারিত দেখব। তো দেখো এই যে খবরটি। তারপরে এখানে দেখো বেতন দেওয়া আছে, যেটা সপ্তম বেতন কমিশন লেভেল 10 অনুসারে মাইনে তোমরা পাবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে upsonline.nic.in/ORA। শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর। আর দরখাস্তের ফি বাবদ কিন্তু 25 টাকা লাগছে। ফি জমা দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে। আর ফি জমা দেওয়ার পর রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। মহিলা তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য upsc.gov.in ওয়েবসাইটটা ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, যেটা আকাশা এয়ারে কেবিন ক্রু নেবে। তো বেশ কিছু কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা আকাশা এয়ার। অন্তত উচ্চ মাধ্যমিক পাস ফ্রেশার তরুণীরা আবেদন করতে পারো। অভিজ্ঞরাও আবেদনের যোগ্য। আবেদন করা যাচ্ছে। প্রার্থীর ভারতীয় পাসপোর্ট থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে বয়সটা দেওয়া আছে, বিস্তারিত দেখব 3 নম্বর পাতায়। তো এই যে খবরটি, তো দৈহিক উচ্চতা এখানে দেখো দেওয়া আছে, যেটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 155 আর পুরুষদের ক্ষেত্রে 167.5 সেমি। উচ্চতা অনুসারে ওজন কিন্তু হতে হবে। বডি মাস ইন্ডেক্স অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 23, পুরুষের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন ও তারপরে অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে careers-aka.peoplestrong.com/job/job list। ঠিক আছে, তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপরে একটি খবর আছে, যেটি পশু পাখি মাছের খাবার তৈরি করে ব্যবসা। তো এটা যারা করতে চাও 2 নম্বর পাতা আছে। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে বন্ধুরা এই যে কর্মখালি আছে, এগুলো তোমরা যারা ইন্টারেস্টেড আছো বাড়ির কাছে ছোটোখাটো কাজ করে হাত খরচ চালানোর জন্য, এগুলো তোমরা দেখতেই পারো। খুব সাবধানে এদের সঙ্গে যোগাযোগ করবে। আমি প্রত্যেকবারে বলি, অনেক ক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্রড হওয়ার সম্ভাবনা কেন থাকে তার বিষয়টা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এটা পড়ে নেবে। তো এখানে দেখো এই যে পশু পাখি ও মাছের খাবার তৈরি করে ব্যবসা, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো কোথায় মেশিন কোথায় পাবে তার বিস্তারিত এখানে এই যে দেওয়া আছে। এদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার পরের পেজগুলো দেখে নাও। তো এখানে একটা আপডেট আছে, যেটা কোকো কোলায় ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাচ্ছে হিন্দুস্তান কোকো কোলা বেভারেজেসে। তো এই সংস্থা ভারতের কোকো কোলা সহ বিভিন্ন নরম পানীয় উৎপাদন বিপণন করে থাকে। তার আগ্রহীরা যত দ্রুত সম্ভব ফর্ম পূরণ করে সাবমিট করবে ওয়েবসাইটের মাধ্যমে। পরের আপডেটগুলো এখানে দেখে নাও। এখানে আপডেট আছে একটা, যেটা কোচিন শিপইয়ার্ডে 60 ট্রেনি আর শিপ ড্রাফটম্যান নেবে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে।
তো এখানে দেখো শাখা অনুসারে আসন সংখ্যার বিন্যাস দেওয়া আছে, আর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এটা বয়স যেটা 4/9/26 তারিখে 25-এর মধ্যে। স্টাইপেন্ড এখানে দেওয়া আছে। ট্রেনিং চলাকালীন প্রথমে 14,000, তারপরে 20,000 টাকা পাবে। প্রার্থী বাছাই করা হবে কিন্তু 100 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে coachingshipyard.in। তো তারপরে দেখো আবেদন ফি যেটা, সেটা কিন্তু 300 টাকা লাগবে, ব্যাংক চার্জ অতিরিক্ত। আর বিস্তারিত তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। এবার এই পাশে একটা খবর দেখো, যেটা স্কলারশিপের খোঁজ খবর। তো কোটাক কন্যা স্কলারশিপ 26-27, তার আবেদনের যোগ্যতা কী আছে, স্কলারশিপের পরিমাণ কত, অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, শেষ তারিখ 31 আগস্ট। তারপরে উজ্জ্বল স্মল ফিন্যান্স ব্যাংক ট্রান্সজেন্ডার স্কলারশিপ প্রোগ্রাম 2024, তার আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে, স্কলারশিপের পরিমাণ এখানে দেওয়া আছে। রমনকান্ত মুঞ্জল স্কলারশিপ প্রোগ্রাম 2024-27 এখানে দেওয়া আছে, তার আবেদনের যোগ্যতা দেখো এখানে, আর স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে। তারপরে রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ 26-27, আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে, আর স্টাইপেন্ড কিন্তু সর্বাধিক 2 লাখ টাকা তোমরা পাবে। পরে পেজে চলে আসি। এখানে একটি খবর দেখো, যেটা দেশ জুড়ে রেলে 3,993 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট নেবে। তো এটা বিস্তারিত দেখে নাও এবারে। এটা আরআরবি অনুসারে শূন্যপদে বিন্যাস কলকাতা এগুলো দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এবার এই পাশে চলে এসো, এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, তার বয়সটা এখানে 1/1/87 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে চাইছে। শুরুতে বেতন কিন্তু 35,400 টাকা। প্রার্থী বাছাই করা হবে 2 পর্যায়ে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। এখানে বিস্তারিত দেওয়া আছে পরীক্ষা সম্পর্কে। সময়টা কিন্তু তোমরা 2 ঘন্টা পাচ্ছ। উভয় ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে, যে আরআরবি শূন্যপদে অ্যাপ্লিকেশন করবে সে ওয়েবসাইটে যাবে, গিয়ে যে কোনো একটি আরআরবি শূন্যপদে আবেদন করবে। পশ্চিমবঙ্গের আরআরবির ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে। অনলাইন দরখাস্ত করা যাবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় ফটো তুলতে হবে, এছাড়া কালো কালিতে করা সই 30 থেকে 49 কেবি সাইজের মধ্যে, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 500 টাকা। মহিলা, তফসিলি, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমকর্মীদের ক্ষেত্রে 250 টাকা লাগবে। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অংশ নিয়ে ব্যাংক চার্জ বাদ দিয়ে 400 টাকা আর 250 টাকা ফেরত পাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর। আর যদি কোনো ভুল করে থাকো, সেটা দরখাস্তের সংশোধন 16 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু করা যাবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটটা ফলো করবে, indianrailways.gov.in। তো এরপরে আপডেট দেখো, যেটি ইনকাম ট্যাক্সে কিন্তু খেলোয়াড় নেবে। তো বিভিন্ন বিভাগে 85 জন খেলোয়াড় নেবে ইনকাম ট্যাক্স অফিসে। প্রথমে 2 বছরের প্রবেশন, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো শূন্যপদের বিন্যাস এখানে দেখে নাও। ক্রীড়াক্ষেত্রে অনুসারে শূন্যপদের বিন্যাস এখানে দেওয়া আছে। আর এখানে দেখো এই যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, তারপরে খেলাধুলার যোগ্যতা কী আছে এখানে দেওয়া আছে। বিস্তারিত একটু পজ দিয়ে পড়ে নেবে। তারপরে দেখো এখানে বয়সটা দেওয়া আছে 1/1/26 হিসেবে। বয়স চাইছে 18 থেকে 27-এর মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে। নিয়ম অনুযায়ী ছাড়ও আছে। বেতন এখানে দেখো স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 25,000 থেকে 81,100 টাকা। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা। তো অনলাইন দরখাস্ত করবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে itsportsrecruitmentpune.com। তো এই জন্য প্রার্থীর চালু ইমেল আইডি লাগবে। আর 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন ফি কিন্তু 200 টাকা লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা ফলো করবে। এখানে দেখো স্টেট ব্যাংকে 7,680 জুনিয়র অ্যাসোসিয়েট নেবে। তো জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে কিন্তু 7,680 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে দেশ জুড়ে। 6 মাসের প্রবেশন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে, বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। যে রাজ্যে শূন্য পদের জন্য আবেদন করবে, প্রার্থীকে সে রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। এখানে পশ্চিমবঙ্গের 550টি শূন্য পদের বিষয়ে জানানো হচ্ছে।
তো দেখো এখানে এই যে শূন্য পদে বিন্যাস দেওয়া আছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা, এখানে বয়সটা 1/4/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে, বেতনক্রম এখানে দেওয়া আছে 24,000 থেকে 64,480 টাকা। এই পাশে দেখো, তো এখানে যে পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্র কিন্তু এখানে এই যে দেওয়া আছে, আর মেন পরীক্ষা হবে নভেম্বরে। ইলি পরীক্ষা অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে, এই সমস্ত বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে, নোট ডাউন করবে, ডায়েরি মেনটেন করবে। আর অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে sbi.bank.in web/career/current openings। তো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু 31 অগস্ট, যেটা দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে, এগুলি যত্ন করে লিখে রাখবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর জেপিজি বা জেপিএগ ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, এটা 200x230 পিক্সেল, আর সই ইত্যাদি এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখে নাও। ফি দিতে হচ্ছে কিন্তু 750 টাকা। তফসিল, দৈহিক প্রতিবন্ধী, সমরকর্মী ইত্যাদির কোনো ফি লাগছে না, এটা ফি অনলাইনে জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্ট তোমরা এক কপি প্রিন্ট আউট করে রেখে দেবে, পরে কাজে লাগবে। এবার পরের পেজগুলো আবার দেখে নাও। এটা দেখো কর্মক্ষেত্র তথ্য ভাণ্ডার, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা, রুরাল সেলফ গভর্নমেন্ট, তার উপরে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো গ্রাম পঞ্চায়েতের বিশেষ ক্ষমতা তার সম্পর্কে এখানে দেওয়া আছে, তাদের আয়ের উৎস ইত্যাদি দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। 2 থেকে 3 বার রিডিং পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু যে পঞ্চায়েত পরীক্ষাগুলো হয় এখান থেকে কিন্তু কোশ্চেন কমন থাকতে পারে। এরপরে দেখে না বন্ধুরা, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেটা 4 আগস্টের থেকে এখানে শুরু হয়েছে, এটা তোমরা অবশ্যই 3 থেকে 4 বার রিডিং পড়বে। খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বারবার বলি, এখান থেকে জিকে প্রশ্ন থাকেই থাকে। অবশ্যই 3 থেকে 4 বার করে কিন্তু তোমরা রিডিংটা পড়ে নেবে। তারপরে দেখো আবার চলে এলাম, পরে পেজগুলো দেখে নাও, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিতে পারবে। তো দেখে নাও, এখানে একটি পিএসসি মিসেনিয়াস, তার পিলি নমুনা প্রশ্ন উত্তর আছে, আর পশ্চিমবঙ্গ পুলিশের পাশে সাব ইন্সপেক্টর, তার এখানে নমুনা প্রশ্ন উত্তর আছে। এগুলো তোমরা পজ দিয়ে তোমরা খাতাতে প্র্যাকটিস করবে। ABCDর মধ্যে যেটি উত্তর হবে সেটা তোমরা পরে মিলিয়ে নেবে, পরে কিন্তু আনসারগুলো দেওয়া থাকে, এটা কন্টিনিউ চলছে, অবশ্যই এটা একবার করে করবে। এটা দেখো এখনো চলছে, এই যে উত্তরমালা, এখানে এই যে উত্তরমালা দেওয়া আছে, আর তার সমাধানটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তো এখানে এখনো চলছে দেখো, তারপরে এখানে আরও কিছু আছে, সেগুলো দেখে নাও। আর উত্তর দেখো, এখানে একটি এই যে উত্তর দেওয়া আছে, তার সমাধান এখানে করে দেওয়া আছে। তারপরে এখানে এই যে উত্তরগুলো দেওয়া আছে, তো তোমরা এগুলো অবশ্যই পজ দিয়ে প্র্যাকটিস করবে। তারপরে এখানে একটি খবর দেখো, হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়নে, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে, তো বিভিন্ন বিভাগে 40 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 নেবে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন। তো এটা প্রথমে 1 বছরের প্রভিশন, যার বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। এবার শাখা অনুসারে শূন্য পদের বিন্যাস দেখো, অফসাইট অ্যান্ড ইউটিলিটি প্লান্ট, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, অ্যামোনিয়া 7টি শিক্ষাগত যোগ্যতা আছে, ইউরিয়া প্লান্টে হ্যান্ডেলিং অপারেশন 8টি, তারপরে দেখুন ইনস্ট্রুমেন্টেশন 12টি, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ইনস্পেকশন, যেটা মেকানিক্যাল দেওয়া আছে, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। সব ক্ষেত্রে প্রার্থীরা 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স কিন্তু 30 থেকে 30/6/2026 মধ্যে 30-এর মধ্যে হতে হবে, বেতন এখানে দেওয়া আছে। অনলাইন দরখাস্ত করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে 26 আগস্ট পর্যন্ত, বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই পাশে দেখো একটি আপডেট আছে, যেটা সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে অধ্যাপক নেবে, যেটা 31 আগস্টের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে। তো বিস্তারিত দেখে নাও, এখানে এই যে বিভাগ অনুসারে শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে, নিয়োগ করা হবে এই সমস্ত বিভাগে। এখানে দেখো বয়সটা দেওয়া আছে 31/8/26 হিসেবে, বেতন এখানে দেওয়া আছে। তারপরে এই পাশে চলে আসো, এগুলো একটু পজ দিয়ে পড়ে নেবে। 31 আগস্টের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে এই ঠিকানায়।
এক্সিকিউটিভ রেজিস্ট্রার সঞ্জয় গান্ধী, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা রায়বেরেলি রোড, লখনৌ 226014, ইন্ডিয়া। আর শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয় জানতে ওপরের ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। এটি কিন্তু তোমাদের ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। তো যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর সব শেষে বলবো, বাবা মায়ের প্রতি কিন্তু অবশ্যই বিশেষ গুরুত্ব দিয়ে যত্ন নিও, তাদের দোয়া, তাদের আশীর্বাদ সবসময় নিতে শেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।